আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ হোসেন। আমি আপনাদের প্রথম পার্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে স্কেল সেটিং করতে হয়। সেটিং কিভাবে করতে হয়? জমি মাপার আগে কিছু সেটিং করতে হয়। সেই সেটিংগুলা কিভাবে করতে হয় আমি স্কেল সেটিং পার্ট ১ এ দেখিয়েছি। সেখানে দেখানো হয়েছে কিভাবে আপনি স্কেল সেটিং করবেন, কিভাবে টেক্সট ছোট বড় করবেন, কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করবেন, কিভাবে লাইনের কালার চেঞ্জ করবেন, লাইন চিকন করবেন, লাইন মোটা করবেন, এ টু জেড সেটিং সম্পর্কে সব কিছুই সেই ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা যারা পার্ট 1 ভিডিওটি দেখেননি, আপনারা পার্ট 1 ভিডিওটি দেখে আসুন। দেখলে আমি মনে করি আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না যদি স্কেল সেটিং পার্ট 1 ভিডিওটি দেখেন। সেটিং সম্পর্কে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না আমি মনে করি। যারা দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে পার্ট 2 তে থাকছে কিভাবে আপনি একটা জমি পরিমাপ করবেন, কিভাবে পরিমাপকৃত জমিটা কিভাবে আপনারা একটা রিপোর্ট তৈরি করবেন বা একটা প্যান্টাগ্রাফ কিংবা ডিমার্কেশন তৈরি করবেন। আজকের ভিডিওতে ফোন দিয়ে কিভাবে জমি মাপতে হয়, মানে ফোন দিয়ে কিভাবে জমি পরিমাপ করতে হয়, আজকের এই ভিডিওতে পার্ট 2তে সেই বিষয়টি দেখিয়ে দেব আপনাদের। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে জমি পরিমাপ করে কিভাবে পরিমাপকৃত জমিটা আপনারা একটা পেজে নিয়ে যেয়ে সেটা প্রিন্ট দিবেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের ফোনে আপনারা জমি মাপার জন্য যে সকল অ্যাপস ব্যবহার করেন, সে যেটাই করেন না কেন সেটাই প্রথমে যাবেন। সেটা আপনাদের ফোনে যেটাই করেন, বিডি ক্যাড কিংবা জিএনএ ক্যাড কিংবা কিউডিপি ক্যাড কিংবা অটো ক্যাড যেটা দিয়ে করেন সেটাই যাবেন। যাওয়ার পরে আমি জিএনএ ক্যাড দিয়ে করব, তাই আমি জিএনএ ক্যাডে যাচ্ছি। প্রথমে জিএনএ ক্যাডের ভিতরে ঢুকলাম। এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এবার আপনারা এখানে আপনাদের একটা জিনিস বলি, আমি পার্ট 1 ভিডিওতে বলেছিলাম যে আমাদের নিজেদের একটা তৈরি করা টেমপ্লেট আছে। এই টেমপ্লেট দিয়ে আমরা মূলত কাজ করি। টেমপ্লেটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের টেমপ্লেট দিয়ে কাজ করি। আমাদের একটা তৈরি করা টেমপ্লেট আছে। আপনারা যে সকল অ্যাপস ব্যবহার করেন, এই অ্যাপসের যে সকল টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটগুলোতে আপনারা অনেক সময় অনেক কাজ করতে পারেন না। অনেক কাজ এতে করা সম্ভব হয় না। যেমন বাংলা লেখা যায় না, মানে নানান সমস্যা হয়, বা অনেকেই তো কাজ করতেই পারে না। সেক্ষেত্রে আমরা একটা টেমপ্লেট তৈরি করেছি, এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের টেমপ্লেটটা এমনভাবে তৈরি করা যে মানুষ একটা, মানে মানুষ কী চায়, মানে মানুষ যেমনটা চায় ঠিক সেমনটাই করতে পারবে আমাদের এই টেমপ্লেট ব্যবহার করে। মানে এ টু জেড মানুষের মন যেমনটা চায় ঠিক তেমনটাই করতে পারবে আমাদের ওই টেমপ্লেটটি ব্যবহার করে। সো চলেন দেখা যাক মানে কী কী কাজ করা যায় ওতে। তার জন্য প্রথমে আপনাদের এমন একটি পেজ ওপেন হবে। হওয়ার পরে আপনারা এখান থেকে ওই যে উপরে ফাইল আছে, ফাইলে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। আসার পরে এখানে এই যে জিরো জিরো দেওয়া আছে, এটা হচ্ছে মূলত ফোন স্টোরেজ। এটা হচ্ছে ফোন স্টোরেজ। আর এই যে ইএসও 52 দেওয়া রয়েছে, এটা হচ্ছে এই ইসি 52, এটা হচ্ছে এসডি কার্ড। আপনারা যেখানেই রাখবেন সেখানে সেটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু টেমপ্লেটটা আমার এসডি কার্ডে রাখা আছে, আমি সেখান থেকে নিয়ে নিব। এখান থেকে আমি টেমপ্লেটটা রেখেছি এই যে এখানে।
এখানের উপরে চাপ দিয়ে আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নেব আমাদের। নেওয়ার পরে এমন একটি পেজ ওপেন হবে। এরপরে আপনারা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন উপরে, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে এখানে জুম অল লেখা আছে, জুম অলের উপরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, কারণ এটা অনেক জুম করা থাকে, জুম আউট করে অনেকক্ষণ করতে হয়, তারপরে এমন অবস্থাতে আসে। সেক্ষেত্রে আপনারা 3 ডটে চাপ দিয়ে জুম অলে চাপ দিবেন, একবার এখানে নিয়ে চলে আসবে আপনাদের। এখানে আসার পরে আপনারা এখানে ম্যাপ ইনসার্ট করতে হবে। তার জন্য এই যে হোক একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এটা, এই যে হোক, এই যে এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখুন ইমেজ, ইমেজের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। হওয়ার পরে এই যে এই লোগোটার উপরে চাপ দিবেন, এটার উপরে চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা অবশ্যই ম্যাপ ইনসার্ট করার জন্য আগে থেকে আপনাদের ফোনে একটা ম্যাপ ডাউনলোড করে নিতে হবে। তার জন্য যে আমার যেহেতু ডাউনলোড করা আছে ম্যাপ, আমার এসডি কার্ডে ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ম্যাপটি নিব। এখান থেকে ম্যাপ নিব। আমি এখানে ম্যাপ রেখেছি এই যে এইটার ভিতরে, আমি এখান থেকে ম্যাপটা নিব। এই যে এটা আমার ম্যাপের ফাইল, একটা ম্যাপ রেখেছে এই যে এটা। এবার এখানে আসার পরে আপনারা এই যে এই সাইডে একটা চাপ দিবেন আর এই সাইডে একটা চাপ দিবেন, মানে দুই পাশে দুটো ক্লিক করবেন। অবশ্যই একটা ক্লিক করলে হয়, আপনারা দুটো ক্লিক করবেন। দুটো ক্লিক করে আপনারা এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নই চাপ দিবেন। দেওয়ার পরে এই যে এখানে এটা নিচে লাভিয়ে দিবেন, এখানে চাপ দিবেন, নিচেই চাপ দিয়ে এটা নিচে লাভিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের ম্যাপটা ইনসার্ট হয়েছে, কিন্তু মানে দেখা যাচ্ছে না যে ইনসার্ট হয়েছে। এখানে ম্যাপ ইনসার্ট মানে এতটাই ছোটোভাবে হয়েছে, দেখতে পাবেন না, একটু খেয়াল করবেন। এই জায়গায় আপনারা একটু খেয়াল করবেন, যেখানে ফার্স্ট চাপ দিয়েছিলেন ওখানেই দেখবেন হচ্ছে ম্যাপটা আছে। তার জন্য আপনারা ডিসপ্লের উপর 2 আঙুল দিয়ে একটু জুম করবেন আর একটু নাড়া, মানে একটুখানি নাড়াবেন, মানে তাহলে দেখবেন যে ওই জায়গাটা সাদা ইয়ে দেখা যাচ্ছে, মানে সাদা ইয়ে দেখা যাচ্ছে, ওটাই মূলত ম্যাপ। মানে ম্যাপ এখানে চাপ দিলে ইনসার্ট করলে চলে আসবে, না আসার কোনো অপশন নেই আমাদের এই টেমপ্লেটে। এর ভিতরে দেখেন একটা সাদা অংশ ইয়ে হচ্ছে, আমি জুম করছি, আপনারা জুম করবেন। আমি জুম করে কাছে নিয়ে আসলাম, সরি, আমি যে জুম করলাম। আপনাদের এই আমাদের টেমপ্লেটে একটা সুবিধা, সেটা হলো আমাদের টেমপ্লেটের একটা সুবিধা সেটা হলো আপনাদের কোনো সেটিং বারবার ঠিক করা লাগবে না, কিছু মানে কোনো সেটিং করা লাগবে না। জাস্ট শুধু ম্যাপটা ইনসার্ট করবেন আর জমি মাপবেন, শুধু ইনসার্ট করবেন আর পরিমাপ মাপবেন। তার জন্য কোনো আপনাদের বারবার সেটিং ঠিক করা লাগবে না, মানে সেটিং মানে অটো সব কিছুই কমপ্লিট করা আছে, আপনাদের কিচ্ছু করা লাগবে না। জাস্ট শুধু ম্যাপের উপরে একটা চাপ দিবেন আঙুল দিয়ে, দেওয়ার পরে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ওই যে উপরে 3 ডট আছে, এই 3 ডটে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে শুধু স্কেলটা একটু ঠিক করে নেবেন। এই যে তার জন্য চলে যাবেন এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে এই যে এই স্কেলটা আছে, এই স্কেলে চাপ দিবেন না, ওটা প্রয়োজন নেই আমাদের, ওটা বাদ। তার জন্য চলে যাবেন প্রপার্টিসে। যাওয়ার পরে আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট শুধু এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, একটু নিচে আসবেন। আসার পরে এই যে আপনাদের সামনে দেখা যাচ্ছে যে স্কেল বলে লেখা রয়েছে, স্কেল 1 লেখা আছে,
জাস্ট শুধু এটার উপরে চাপ দিয়ে এখানে আপনারা, যেহেতু আমার 16 ইঞ্চি সমান 1 মাইলের ম্যাপ, সেহেতু 16 ইঞ্চির জন্য 3960 দিয়ে ডান করে দিবেন। দিয়ে এখানে ক্রসে, এই ক্রসে চাপ দিয়ে এটা কেটে দিবেন। এবার এটা একটু জুম আউট করে নেবেন। এই যে ম্যাপ একদম স্কেল ঠিক হয়ে গেছে। এবার আপনারা এই যে ক্রস উপরে আছে ওর উপরে চাপ দিয়ে এটাকে ক্রস করে দিবেন। ব্যাস হয়ে গেল। আর কোনো ঝামেলা আপনাদের করতে হবে না, কোনো সেটিং আর ঠিক করা লাগবে না, সব অটো ঠিক করা আছে। আপনাদের জাস্ট শুধু স্কেলটা ঠিক করেই মাপতে পারবেন। আর একটা কথা বলি, এখানে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই যে প্রত্যেকটা মানে যে কোনো জায়গার ম্যাপ নিতে পারবেন। তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা জায়গার পিডিএফ, জেপিজি কিংবা হার্ড কপি, মানে মৌজা ম্যাপ হার্ড কপিও নিতে পারবেন। তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। খুব স্বল্প টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন এবার পরিমাপ করা যাক। তার জন্য যে কোনো একটা প্লট এইভাবে জুম করে নেবেন। আমি আপনাদের 457 নম্বর প্লটটা মেপে দেখাবো। আপনারা এর জন্য জুম করে নেবেন, মানে যত জুম করবেন তত অ্যাকুরেট আসবে, মাঝখানে আপনি ক্লিক করতে পারবেন। এর জন্য আপনি এবার এই যে মাপের জন্য ইয়েতে আসবেন, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে লাইন আছে, লাইনের উপরে চাপ দিবেন। এই লাইন চিহ্নটা যে এখানে চিহ্ন দেখাচ্ছে ওই চিহ্নর উপরে চাপ দিবেন। সাদা অংশে চাপ দিলে হবে না, চিহ্নর উপরে চাপ দিবেন লাইন। দেওয়ার পরে এই যে আপনারা যেটা জুম করে নিলাম, এই যে এখানে একটা মাঝখানে লাইনের এই যে মাঝখানে আপনি এর মাঝখানে সুন্দর যেখানে মাঝখান মনে হবে আপনার, সেখানে চাপ দিবেন। আমি চাপ দিলাম। দেওয়ার পরে এই পাশের এই দাগটাই দিব, একটা চাপ দিলাম। এটা আমাদের 158 ফুট 8 ইঞ্চি। এবার আপনারা ওই যে উপরে টিক মার্কে চাপ দিয়ে এটা ইয়ে করে নিব, কনফার্ম করে নেব। 2বার চাপ দিবেন উপরে। দেওয়ার পরে এটা আপনাদের একটা দাগ নেওয়া হয়ে গেছে। যেহেতু আপনি একটা একটা করেও নিতে পারেন, বা আপনি মনে করেন যে সব একবারে নেবেন, তাও করতে পারেন। আমি পরবর্তী মাপগুলো নেওয়ার জন্য আবার প্লাস আইকনে চাপ দেব। দেওয়ার পরে এই যে লাইন আছে, লাইনে চাপ দেব। দেওয়ার পরে এবার আমি মাপগুলা একবারে নিয়ে নিব। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করি। তার জন্য একটা দিব এখান থেকে, এই দাগটা দিব এখান থেকে, এর উপরে দিব। এবার আপনারা এই যে উপরে কনফার্ম ইনপুট, ওর উপরে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর আবার স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট আরেকবার চাপ দিবেন। ব্যাস হয়ে গেল। এবার এটা আপনারা এই যে এখান থেকে একটু নিচেই লাগিয়ে দিবেন। ব্যাস এবার এটা একটু জুম আউট করে নেবেন। এই যে আমাদের প্লটের চারিদিকের মাপটা নেওয়া হয়ে গিয়েছে, মানে আমরা একটা লাইন টেনে নিয়েছি। অবশ্য কাজ করতে হলে লাইন দিয়ে করতে হয়, লাইন টানতে হয় আগে থেকে, নাহলে শুধু মাপ নিলে হয় না। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এবার পরবর্তীতে এই মাপগুলো দেখবেন যে কোনটা কত ফুট। এর জন্য আপনারা চলে আসবেন এই যে ডাইমেনশন স্টাইলে, এই যে এই লোগোটার উপরে চাপ দিবেন। এরপরে চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে অ্যালাইন আছে, এই অ্যালাইনের উপরে চাপ দিবেন। এই অ্যালাইনের উপরে চাপ দিবেন। দেওয়ার পরে
এবার আপনারা এখান থেকে প্রথম একটা কোণা টাচ করবেন। সরি, আমার এই টাচটা একটু অন্য জায়গায় লেগে গিয়েছে। এই যে আপনারা আবার অ্যালাইন নেবেন, নেওয়ার পরে চাপ দিবেন, দেওয়ার পরে আপনার একটা কোণা সিলেক্ট করবেন ফার্স্টে, তারপরে এই কোণাটা। এই যে এখানে দেখা যাচ্ছে কি সুন্দর করে 158 ফুট 9 ইঞ্চি দেখা যাচ্ছে, কত সুন্দর করে দেখা যাচ্ছে। এটা আপনারা এই এই মাপটা একটা একটা করে নিতে হয়, সব একসাথে নেওয়া যায় না, একটা একটা করে নেবেন। এবার আপনারা এই যে লাইনের উপরে যেহেতু ওই লেখাটা রয়েছে, তার জন্য আপনারা এই পাশে একটুখানি আঙুল দিয়ে টাচ করবেন, মানে এই সাইডে যেখানে টাচ করবেন ওই লেখাটা সেখানে চলে যাবেন। এখানে টাচ করলে এখানে চলে যাবে, এখানে করলে এখানে চলে যাবে, আপনারা যেখানে করবেন সেখানে চলে যাবে। আমি এখানে করলাম, লেখাটা ওখানে চলে গেল। এই যে লেখাটা ওখানে চলে গিয়েছে। আর এভাবে সবগুলোর মাপ নেবেন। আবার এই যে ডাইমেনশন স্টাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যালাইনে যাবেন, অ্যালাইনে চাপ দিবেন, দেওয়ার পরে আবার একটা, সরি আমার চাপটা অন্য জায়গায় লেগে গিয়েছে, যেহেতু আমার একটু হাত ঘামছে তো এই কারণে। এই যে আবার অ্যালাইনে যাবেন, এখান থেকে আবারও অ্যালাইনে আসবেন, অ্যালাইনে যাওয়ার পরে অ্যালাইনে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে এই কোণার আর এই কোণার মাপটা নেবেন, দিয়ে পাশে চাপ দিবেন। আবারও এখান থেকে এই যে অ্যালাইন নেবেন, মানে আপনারা যে কয়টা মাপ দিবেন, যেবার মানে যত বাহু দেখতে চাবেন ওইভাবে অ্যালাইনে চাপ দিবেন আর মাপ নেবেন। এখান থেকে এই কোণা পাশে চাপ দিয়ে এটা নিয়ে আসলাম, আবার অ্যালাইনে চাপ দিবেন, দেওয়ার পরে এই কোণা সিলেক্ট করবেন আর এই কোণা সিলেক্ট করবেন। এই যে এবার আপনাদের এটা সুন্দর মতো হয়ে গিয়েছে, মানে সারিকোলের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার আপনারা যদি মনে করেন কোনাকুনি একটা মাপ নেবেন, তার জন্য এই যে আপনাদের প্লাস আইকনে চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে ওই যা আগের মতো আবার লাইন নেবেন, এই যে লাইনটা নেবেন। লাইন নেওয়ার পরে একটু জুম করবেন, আপনাদের বললাম যেহেতু জুম করে নিয়ে কাজ করবেন তাহলে আপনারা অ্যাকুরেট হবে। এই যে এই কোনায় চাপ দিবেন, এটা 200, দেখেন এখানে ফিট দেখাচ্ছে, এই যে 207 ফুট 7 ইঞ্চি। এবার এটা আপনারা এই যে উপরে টিক মার্কে চাপ দিয়ে কনফার্ম করে দেবেন, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট আরেকবার চাপ দিবেন, দেওয়ার পরে এই যে এরকম পেজ আসলে আপনার এই যে নিচেই এই যে ড্র নিচেই একটা চিহ্ন রয়েছে, এটার উপরে চাপ দিবেন, এটা নিচে লেগে পড়বে। এবার এটা একটু জুম আউট করে এবার এই বাহুটার মাপটা দেখবেন যে কত ফুট হয়। তার জন্য এই যে ডাইমেনশন স্টাইলে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখান থেকে যে অ্যালাইন নেবেন, অ্যালাইন নেওয়ার পরে এই যে উপরের কোণায় চাপ দিবেন, তারপরে নিচের কোণায় চাপ দিবেন, দেওয়ার পরে পাশে এটা একটু পাশে দিবেন, তাহলে লেখাটা পাশে চলে আসবে। দেওয়ার পরে আপনারা এখান থেকে এটা এই নিচেই চাপ, এটার নিচেই চিহ্ন চাপ দিয়ে এটা নিচে লাভিয়ে দিবেন। ব্যাস, এখানে পরিমাপ করা হয়ে গেছে। যে এভাবে মূলত আপনারা জমি পরিমাপ করতে পারবেন, যেভাবে আপনারা পরিমাপ করে নিতে পারবেন। এবার এটা আপনারা কিভাবে এই যে কালারগুলো চেঞ্জ করবেন দেখাই দিই আপনাদের। তার জন্য প্রথমে চলে যাবেন এই যে থ্রি ডটে চাপ দিবেন, থ্রি ডটে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ফরম্যাট বলে অপশন আছে, এই ফরম্যাটের উপরে চাপ দিবেন। ফরম্যাটের উপরে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ডাইমেনশন স্টাইল, এই ডাইমেনশন স্টাইলের উপরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। আপনাদের এখানে একটা জিনিস বলি যে মূলত এইগুলো আমাদের কাস্টমাইজ করা আমাদের টেমপ্লেট, আর আপনারা এই কটা দিয়ে কাজ করতে পারবেন। আপনাদের যেটা খুশি চার্টের ভিতরে আপনাদের যেটা খুশি সব কিছু অটো সেট করা আছে, আপনাদের কোনো ঝামেলা করতে হবে না, বারবার সেটিং ঠিক করা লাগবে না।
আপনারা জাস্ট এই 4টির ভিতরে যে কোনো একটা দিয়ে কাজ করবেন, আপনাদের তেমন কিছুই করা লাগবে না। যেহেতু এটা দিয়ে করেছি, আমি এটা দিয়ে করতেছি। তারপর আপনাদের এখানে একটা জিনিস দেখাই। আপনারা মনে করেন হচ্ছে আমি এটা দিয়ে করছি, এই যে পাশে টিক চিহ্ন আছে, মানে আমি যেটা দিয়ে করছি সেটা দেখা যাবে ওখানে কোনটা দিয়ে করছি। আর মনে করেন আপনারা এই যে এটা দিয়ে করবেন কিংবা এটা দিয়ে করবেন, সাপোজ ধরেন এটা দিয়ে করবেন, আপনারা ওটা দিয়ে কাজ করতে হলে আপনাদের এই যে এই যে 3 ডট আছে, এই 3 ডটের উপরে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখান থেকে ওইটা সিলেক্ট করতে হলে শুধুর উপরে চাপ দিলে হবে না, তার জন্য এই যে সেট কারেন্ট এটার উপরে চাপ দিতে হবে, দিয়ে আপনারা ওইটা সেট করতে পারবেন। আমি সেট কারেন্টের উপর চাপ দিলাম, এই যে এবার আমার এটাই সেট হয়ে গিয়েছে। সেট কারেন্ট না করলে কিন্তু এটা আসবে না, অবশ্য সেট কারেন্ট করে নেবেন। যেহেতু আমি নিচেরটা দিয়ে করছি, আমি নিচেরটা দিয়ে করি। এবার এটার পরে এখান থেকে আপনারা এইটার উপরে চাপ দিবেন, যেটা দিয়ে করবেন সেটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে আমার একটি পেজ আসবে আর কি। এরপরে আপনারা একটু স্ক্রল করবেন, এই যে এখানে আপনাদের কিছু জিনিস দেখাই, আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে সব কিছুই শিখতে পারবেন। স্ক্রল করে দেখবেন না, তাহলে অনেক কিছু হয়তো বা বাদ পড়ে যাবে। এবার আপনারা এখান থেকে যে অ্যারো সাইজ এই যে 8 ফুট দেওয়া আছে, মূলত এই অ্যারোটা হচ্ছে এই যে উপরে এই যে আপনারা যেখানে ইয়ে করলেন দেখুন, এই যে এই দাগের ওই যে উপরে ওই দাগের ওই কোনায় কোনায় দেখেন যে তীর মতো অ্যারো দেওয়া আছে, ওই সব কোনায় কোনায় ভালো করে দেখুন, আপনারা একটু খেয়াল করে। আমি অবশ্যই একটু জুম করে আপনারা আমি জুম করে দেখাচ্ছি একটু। কোনায় কোনায় দেখেন যে সব অ্যারো দেওয়া রয়েছে, এই যে মোটামোটা করে, মূলত ওইটাই হচ্ছে অ্যারোর, ওইটা হচ্ছে অ্যারো। আপনারা এখানে 8 ইঞ্চি আছে, এর উপরে চাপ দিয়ে আপনারা এটারে 0 করে দিবেন। মানে আপনারা যত দেবেন সাইজটা তত হবে। যদি 8-এর বেশি দেন তাহলে বড় দেখা যাবে, বা 8-এর কম দিলে বা 0 দিলে দেখাই যাবে না। এরোটা আমি যেহেতু কেটে দিয়ে 0 দিব, শুধু 0 দিলেই দিয়ে ডান করে দিবেন, ব্যাস। এরোগুলো আর দেখা যাচ্ছে না, দেখেন এরোগুলো আর নাই। এবার আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলে যে ড্রিম লাইন কালার, এই যে ড্রিম লাইন কালার রেড দেওয়া আছে, মূলত ড্রিম লাইনগুলো হলো গিয়ে এই যে আপনার এই লাইনগুলো, এই যে ফুটির পাশের এই দাগগুলা, এইগুলো হচ্ছে মূলত ড্রিম লাইন। এই যে পাশেরগুলা ড্রিম লাইন। আর এগুলো আমি চেঞ্জ করব, তার জন্য এই যে রেডের উপরে চাপ দেব। দেওয়ার পরে আমি ওই লাইনটা আমি হচ্ছে যে গ্রিন কালার করে দিই, যদি হচ্ছে গ্রিন করি, গ্রিনটাই করে দিই, আপনাদের দেখাই। এই যে লাইনগুলো গ্রিন হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখুন, লাইনগুলো গ্রিন হয়ে গেছে। শুধু এই যে এইগুলা সেটা গ্রিনই থাক। তারপরে হচ্ছে আবার একটু নিচে আসবেন, এই যে এবার আপনাদের সামনে এই যে ড্রিম লাইন লাইন ওয়েট আছে, এটা 13 মিলিমিটার দেওয়া আছে। মূলত ড্রিম লাইন লাইন ওয়েট বলতে এই যে এগুলো আমরা যেগুলার এই যে গ্রিন কালার করলাম, এটা হচ্ছে ড্রিম লাইন। আপনার এটা হচ্ছে 13 মিলিমিটার আছে, এটা হচ্ছে মানে চিকন দেখা যাচ্ছে, মানে ভালো ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, খুব চিকন। আপনারা এটার উপরে চাপ দিয়ে মিলিমিটারের উপর 13 মিলিমিটারের উপরে চাপ দিয়ে আপনারা এটা একটু বড় করে নেবেন। আপনারা এখানে যত বেশি দিবেন তত মোটা হবে। যেহেতু আমি এখানে আপনাদের 20 মিলিমিটার দিচ্ছি, এখানে 25 মিলিমিটার দিচ্ছি। দেখুন ওই যে লাইনগুলা কি এরকম সুন্দর, মানে আর কি খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং হচ্ছে মানে একটু মোটা হয়ে গেছে। তারপরে আবার একটু নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এই যে এক্সট্রা লাইন কালার রেড দেওয়া আছে। এক্সট্রা লাইন মূলত এই যে এইগুলা, এই যে কোনায় কোনায় যে লাল দাগগুলো আছে, এইগুলো হচ্ছে এক্সট্রা লাইন কালার। এইগুলো হচ্ছে আমরা এখানে একটা কালার দিব, যেমন আমরা এটা ব্লু দিতে পারি, আমরা ব্লুই দিই, ব্লুটা দিয়ে দিলাম। এই যে লাইনগুলো দেখেন ব্লু হয়ে গেছে, জুম করে দেখায় আপনাদের, এই যে লাইনগুলো সব ব্লু হয়ে গেছে কোনায় কোনায়। এবার আপনারা
এবার আর একটু নিচে আসবেন স্ক্রল করে, এই যে এবার এক্সট্রা লাইন ওয়েট এই যে 13 মিলিমিটার আছে। মূলত এটা হচ্ছে এখন আমরা যেটা কালার চেঞ্জ করলাম, এই যে লাইন ওয়েটটা 13 মিলিমিটার আছে। এটা মূলত এই যে ব্লু কালার এইগুলো এই যে কোনায় কোনায় এইগুলো হচ্ছে আপনার এই যে এক্সট্রা লাইন ওয়েট। এটা হচ্ছে 13 মিলিমিটারের জায়গায় এটা আমরা 25 মিলিমিটার করে দিই, তাহলে এগুলো সুন্দর করে দেখা যাচ্ছে মোটা হয়ে গেছে, অনেক ভেসে উঠেছে। এভাবে আপনারা করে নিতে পারেন। এই যে এখানে এক্সট্রা লাইন, এবার আপনারা দেখুন এই যে এখানে এক্সট্রা লাইন EXT দেওয়া রয়েছে। এই যে এইটা 3 ফুট দেওয়া রয়েছে। এইটা মূলত এই যে কোনায় কোনায় মানে এই যে লাইনের মানে মাথাগুলা দেখবেন যে এখানে লাইন মানে দাগ ছাড়া বেইরে আছে, মানে প্রত্যেকটা কোনায় আমি জুম করে দেখাই। এই যে এই লাইনগুলা ভালো করে খেয়াল করে দেখুন, যে লাইনের মাথাগুলো এই যে দাগগুলো বেরিয়ে আছে, মূলত ওইটা আপনারা 0 করে দিবেন, তাইলে ওইটা আর দেখা যাবে না। এটা আমি 0 করে দিচ্ছি, যে ডান করে দিলাম, যে ওই মাথাগুলা দেখেন সব হয়ে গেছে, মানে সমান সমান হয়ে গেছে। তারপরে আপনারা এখান থেকে এই যে এবার নিচে আসবেন, প্রয়োজনীয়গুলা সব কিছু আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু সুন্দরভাবে দেখুন। এই যে এবার টেক্সট কালার যেটা রয়েছে, এই যে টেক্সট কালার এই যে ব্লু রয়েছে, মূলত টেক্সট কালার এই যে এইগুলা এই যে ফিটগুলা, এটা আমি ব্লুর উপরে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন, আমি ধরেন এখান থেকে একটা যে কোনো একটা কালার দেবেন, রেডটা দিয়ে দিলাম। এখানে কালারগুলো সব রেড হয়ে গেছে, মানে এগুলো সব লাল হয়ে গেছে। আবার যদি আপনি মনে করেন যে লাল দিবেন না, আপনি অন্য কালার দিবেন, যেহেতু ব্লু ছিল ব্লুটাই সুন্দর লাগছে, আমি ব্লুটাই আবার দিয়ে দিই। তারপরে তার জন্য এই যে ব্লুর উপর চাপ দিবেন, চাপ দেওয়ার পরে সব কিছু ব্লু হয়ে যাবে। এবার আপনারা নিচে আসবেন, আসলে এই যে এবার আপনারা এখানে দেখুন টেক্সট হাইট 13 ফুট দেওয়া রয়েছে। টেক্সট হাইট মূলত এই যে এইগুলো আপনারা ছোট বড় করতে পারবেন, ছোট চাইলে ছোট করতে পারবেন, চাইলে আরও বড় করতে পারবেন। আপনারা যত বেশি দিবেন তত বড় হবে, যত কম দিবেন তত ছোট হবে। তো এখানে আমি 13 উপরে চাপ দেব, মানে এই যে আপনারা এর উপরে চাপ দিবেন, 13 লেখা আছে 13 ফিট, এর উপরে চাপ দিবেন, দেওয়ার পরে 13 কেটে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ধরেন কত 8 ফুট দিবেন, 8 ফুট দিবেন, দিয়ে ডান করে দিবেন। দেখেন লেখাগুলো একটু ছোট হয়ে গিয়েছে, আগে ছাড়া ছোট হয়ে গেছে। আবার যদি আপনি এটা মনে করেন আরও বাড়াবেন, তাহলে 8-এর এই যে 8 লেখা রয়েছে এর উপরে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এটা কেটে দিয়ে আপনারা এখান থেকে যদি 13-র জায়গায় 18 দিয়ে দেন, ধরেন 18 ফুট দিবেন। 18 ফুট দিলে দেখেন লাইনগুলো অনেক দিয়ে ডান করবেন, মানে লেখাগুলো একটু অনেক বড় হয়ে গেছে, দেখেছেন। মানে মূলত এভাবে, সরি ওটা 13 রয়েছে এখন হয়নি, দাঁড়ান আমি আরেকবার দিচ্ছি। 13-র উপরে চাপ দিবেন, 13-র উপর চাপ দেওয়ার পরে এখানে আপনি 17 ফুট দিবেন, দেওয়ার পরে ডান করবেন। দেখেন লেখাগুলো অনেক বড় বড়ই হয়েছে, ঠিক আছে। তো ওখানে তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে প্রয়োজনে সব কিছুই দেখাইছি, পরবর্তীতে এগুলার কাজ সব কিছু আবারও দেখাবো আপনাদের, সমস্যা নাই। যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপনাদের সব কিছুই দেখালাম। আর নিচে আসবেন, আসলে এগুলো সব এক একটা কাজ আছে। এখান থেকে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন, এই যে অ্যারো চিহ্নে চাপ দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন, আবার ক্রসে চাপ দিবেন। ওখানে মূলত আপনাদের এটা পরিমাপ করা হয়ে গেল। এবার আপনারা এটাকে যদি আপনারা চান যে এটা একটা সিটি নেবেন, তখন আপনারা কি করবেন, এটা যদি একটা সিটি নিতে চান, যেটা কাজ করলেন এটা একটা সিটি নেবেন। এরপরে মনে করেন পরিমাপ তো করা হয়ে গেছে, আর তো কোনো কাজ নেই। এখন এখান থেকে আপনারা একটা সিটি নিয়ে যেয়ে আপনারা একটা পিডিএফ আকারে সেভ করে বা একটা হচ্ছে কম্পিউটার থেকে আপনারা এই পিডিএফটা প্রিন্ট করবেন, কিভাবে আপনাদের দেখাই দিই। এর জন্য আপনারা এই যে উপরে, সাপোজ এই উপরে এই যে এখানে ধরেন এখানে একটা আঙুল দিয়ে চাপ দিবেন, চাপ দিয়ে
এমতে এমনি ঘোরাবেন, মানে পুরোটা সিলেক্ট করে নেবেন, বা আপনারা এখানে উপরেতে এমতে এমনি ঘোরাতে পারেন না, যেমনি ইচ্ছা গোল করে ঘোরাতে পারেন। ঘোরালে আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তার জন্য সরি, যে এরকম হয়ে গেলে আপনারা এই যে ক্রসের উপরে এখানে দিয়ে চাপ দিয়ে এটা আবার নিয়ে আসবেন, চলে আসবে। আর দাঁড়ান, এখান থেকে একটু এই যে সুন্দর করে একটু জুম করে নেবেন। নেওয়ার পরে আপনারা যেমনটা দেখালাম, এই যে এইভাবে একটা চাপ দিয়ে ধরে, সরি, এইভাবে একটা চাপ দিয়ে ধরে পুরোটাই সিলেক্ট করে নেবেন, মানে এই যে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আবার আপনারা সিলেক্ট করার পরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দিয়ে আপনারা এখান থেকে এই যে এখানে ক্লোন আছে, ক্লোন লেখা রয়েছে, ক্লোনের উপরে চাপ দিবেন। ক্লোন ক্লোন করার পরে এই যে আপনারা যেটার উপরে কাজ করেছিলেন, এই যে এই দাগটার উপরে আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই যে দাগগুলোর উপরে কাজ করেছিলেন, এই যে এখানে এখানে দেখা যাচ্ছে যে ওখানে লাইনের উপরে কালো কালো ডট ডট হয়ে আছে। আপনাদের ওইয়ের উপরে মাঝখানে যে কোনো এক জায়গায় একটা চাপ দিবেন। একটা চাপ দেওয়ার পরে আপনারা এই যে জুম আউট করে নেবেন। জুম আউট করে নিয়ে এখান থেকে জুম আউট করবেন। করার পরে আপনারা এই যে এখান থেকে, যেহেতু এটা পুরোটা ম্যাপটা সিলেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, সেহেতু আমি আবারও একটু এই জায়গায় হচ্ছে একটু ব্যাকে যাই। আপনারা ব্যাক স্পেসে চাপ দিয়ে ব্যাকে যাবেন, যাওয়ার পরে আবারও আপনারা সিলেক্ট করবেন। এখানে একটু ক্রসে চাপ দিবেন, দিয়ে এটা আবার আনসিলেক্ট করে নিয়ে পরবর্তীতে আবার সিলেক্ট করবেন। যেহেতু পুরো ম্যাপটা সিলেক্ট হয়েছে, ম্যাপ সিলেক্ট হলে সমস্যা নেই, তার জন্য আপনাদের একটু দেখাই যে এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিলেন। নেওয়ার পরে যে ম্যাপ সিলেক্ট হোক সমস্যা নেই। তারপরে এখান থেকে আপনারা এই যে উপরে থ্রি ডট আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে ক্লোনের উপরে চাপ দিবেন। ক্লোন মূলত এটা হচ্ছে কপি, ক্লোন মানে কপি এখানে, ঠিক আছে। আপনারা ক্লোনে চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা যেখানে যে দাগটা করেছিলেন, মানে সিলেক্ট করেছিলেন, ওই দাগের মাঝখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা একটু জুম আউট করে নিয়ে সাপোজ এখানে চাপ দিবেন, মনে করেন হচ্ছে এখানে চাপ দিবেন, যেহেতু পুরোটা সিলেক্ট হয়ে গেছে তার জন্য এই পাশে এখানে একটু চাপ দিবেন। দেওয়ার পরে ওই ম্যাপটা আবার এখানে চলে আসবে। মনে করেন যে টিক মার্কে চাপ দিয়ে এটা হচ্ছে করে দিবেন, দুইবার চাপ দিয়ে এটা হচ্ছে দিয়ে আবার ওখানে আবার ক্রসে চাপ দিয়ে ম্যাপটা এখানে চলে এসেছে। এবার যেহেতু পুরো ম্যাপটা সিলেক্ট হয়ে গেছে, তারপরে আপনারা এই ম্যাপটা যেটা কপি করলেন এটা হচ্ছে এর উপরে চাপ দিবেন। দিয়ে আপনারা থ্রি ডটে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে সরি, আপনারা একটু ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে এখান থেকে এই যে সরি, এখানে গেলেও হবে, সমস্যা নেই। এখান থেকে আপনারা থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডট দিয়ে দেখাই, দেওয়ার পরে যে ডিলিট অপশন আছে এই যে নিচেই, এটা আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করলে এই যে আপনাদের যেটা কপি করেছিলেন, যেটা কাজ করেছিলেন, সেটা এখানে থেকে যাবে। এই যে এখানে রয়ে গিয়েছে, দেখেন যেভাবে কাজ করেছিলেন ঠিক সেভাবেই রয়ে গেছে, দেখেন সেরকমই রয়েছে। এবার আপনারা এটা এখান থেকে আপনাদের যদি পুরো ম্যাপ যদি সিলেক্ট না হয়, আপনারা একবারে ওখান থেকে একবারে পেজে নিয়ে যেতে পারবেন। যেহেতু ম্যাপ যদি সিলেক্ট হয়ে যায় তাহলে এভাবে করে নেবেন। নেওয়ার পরে এবার আপনারা এখান থেকে ইয়ের মতো করে ওই ম্যাপ থেকে কপি করার মতো করে আবার এখানে একটা চাপ দিয়ে পুরোটাই সিলেক্ট করে নেবেন এইভাবে। বা আপনারা এখানে একটা চাপ দিয়ে
এখানে একটা আঙুল দিয়ে এমনি টানতে পারেন, তাও সিলেক্ট হয়ে যাবে। তার জন্য আপনাদের দেখাই, এখান থেকে একটা চাপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে এরকম করেও নিতে পারবেন, বা এরকম যদি না হয় এটা ব্যাকে যে আপনার এখান থেকে গোল করেও সিলেক্ট করে নিতে পারেন, মানে প্রোডাক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে আপনারা 3 ডটে চাপ দিবেন, যে উপরে 3 ডট আছে 3 ডটে চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার এই যে মুভ লেখা আছে, এই যে মুভ করবেন, মুভের উপরে চাপ দিবেন। দেওয়ার পর এটা একটু জুম করে নিয়ে এর মাঝখানে একটা চাপ দিবেন, মানে একটা পয়েন্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার এখান থেকে আমাদের যে এখানে বিভিন্ন সাইজের পেজ দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে সাইজ, মানে যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইলের, সেহেতু আমি একটা ওইটার ইয়েই নেব, নাহলে এগুলো অনেক বড় ছোট আছে। যে এটা 32 ইঞ্চি সমান 1 মাইলের, এটা 32 ইঞ্চি সমান 1 মাইলেরটা, তারপরে এটা 32 ইঞ্চিরটা, এটা হচ্ছে আপনাদের জুম করে নেবেন, দেখবেন 48 ইঞ্চি মাইলের, এটাও 48, এটা হচ্ছে আপনার 64 আছে, এটা হচ্ছে 64। মানে এখানে অনেক পেপার সাইজ দিয়ে আছে, আপনাদের যেমনটা লাগবে সেমনটাই দিবেন। এখানে ছোট বড় অনেক পেপার সাইজ আছে। এখান থেকে আমি যেহেতু আমার ইয়েটা ছোট, আমি এটা এখানেই দিব। এখানে একটা বিষয়, আপনারা এখানে এই যেখানে চাপ দিবেন, এই যে মানে মুভ করে নিয়ে আসলে এখানে আপনারা এই যে উপর আঙুল দিয়ে এখানে ঘোরাবেন, দেখবেন আপনাদের যে জায়গা মতো সিলেক্ট করতে পারবেন। একটা চাপ মারলে সেখানেই সিলেক্ট হয়ে যাবে, আপনারা পরবর্তীতে মুভ করতে পারবেন না। যেহেতু ওখান থেকে আমি মাঝখানে একটা চাপ দিলাম, দিলে ওইটা চলে আসছে। আমি এখান থেকে সুন্দর মতো এখানে একটু বসাই নেব, মানে আপনারা যেখানে বসাবেন সেখানে বসাতে পারবেন, চেপে ধরে রাখলে নড়াচড়ানো করাতে পারবেন। যেহেতু এরকমই ঠিক আছে, একটু উপরে আমি এখানে রেখে দিব। তারপর এই যে আপনারা এখানে উপরে টিক চিহ্ন দিয়ে এখানে সেভ করে দিবেন, দিয়ে আর একটা ক্রস আছে, ওখানে ক্রসে চাপ দিবেন, ব্যাস হয়ে গেল। এবার একটু জুম আউট করবেন, এই যে এটা আপনাদের হয়ে গেল, পেজে চলে আসলো। পেজে আসার পরে আপনারা এবার এখান থেকে কি করবেন, তার জন্য এই যে এখানে লেখা আছে, আপনাদের আমি কয়েকটা করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এমনিতেই। আপনারা এই যে লেখাগুলো আপনারা এখানে প্রত্যেকটা দাগে আপনারা টাচ করলে এই দাগগুলো আপনারা কেটে দিতে পারবেন বা রিমুভ করতে পারবেন। যেহেতু আমি এইগুলো একটু রিমুভ করে দিব, ঠিক আছে। আমি এইটার উপরে চাপ দিচ্ছি, মানে প্রত্যেকটার উপর চাপ দিবেন। আর আপনারা যদি মনে করেন এই যে মানে এইগুলোর উপরে চাপ দিবেন, চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এই যে আপনার এই যে কাইসি মতো এটা আছে, এটার উপরে করতে পারেন, বা 3 ডটে চাপ দিয়ে ডিলিট করতে পারেন। যেহেতু আপনাদের আমি কাইসি মতো রয়েছে, এর উপর চাপ দিয়ে আপনারা আবার এই যে টিক চিহ্ন আছে এর উপরে চাপ দিবেন, দিলে আপনাদের এটা ডিলিট হয়ে যাবে। 2বার চাপ দিবেন, চলে গেল, ঠিক আছে। ওটা চলে গেল। যাওয়ার পরে এই যে আবার যদি আপনি মনে করেন এই যে আরেকটা সিলেক্ট করবেন, যে এটা রয়েছে, এটার উপর সিলেক্ট করার জন্য এই যে সিলেক্ট করার পর আপনার এই যে 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দিলে আপনার এখান থেকে ডিলিট অপশন পাবেন, এই যে নিচেই ডিলিট, এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে দিলাম। মূলত এখান থেকে আপনারা কিভাবে লিখবেন, মানে এইগুলো আছে সব ডিলিট করছেন, বা যদি আপনারা মনে করেন মানে যেই দাগের উপরে টাচ করবেন সেই দাগই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। যদি এটার উপর করেন সিলেক্ট হয়ে যাবে, এটার উপর করলে হবে, এটার উপরে আপনার যত মানে প্রত্যেকটা দাগের উপরে একটা করে করলে, কারণ যেটার উপরে করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। তো আপনি জুম করে এখানে এবার আপনার এখানে লিখবেন কি করে, আমি হচ্ছে কয়েকটা লিখে দেখাচ্ছি। এটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আপনি মনে করেন আপনি এই যে এটার উপরেই চাপ দিবেন, দিয়ে এটা আছে আপনি নাম লিখবেন। এরপর চাপ দিলেন, এটার পাশেটাও চাপ দিয়ে আপনারা এখান থেকে চলে আসবেন ইয়ের উপরে, 3 ডটে চাপ দিবেন। সরি আপনাদের আবার দেখাই, এই যে 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে আসবেন এই যে প্রপার্টিসে চাপ দিবেন।
প্রপার্টিসে চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আরও এই যে এখানে যেখানে টেক্সট লেখা আছে, এই যে টেক্সট দেওয়া আছে, এই টেক্সটের এই যে মূলত এটাই কন্টেন্ট, এই যে এটা হচ্ছে আপনারা লিখবেন। এই যে এটা সিলেক্ট করে কন্টেন্ট দেওয়ার পর এখানে আপনারা লিখবেন। এখানে লিখলে কিন্তু হবে না, এখানে বাংলা সাপোর্ট করে না, এখানে আপনাদের মানে অটো লিখলে হবে না। তার জন্য আপনাদের একটা অ্যাপসে যাইতে হবে, সেই অ্যাপসটার থেকে লিখতে হবে এই যে বাংলা কনভার্টার, এটা থেকে লিখতে হবে। এই যে এখানে রয়েছে এই যে ইউনিকোড থেকে বিজয়, অবশ্য আপনারা এখানে লিখবেন, এই যে এটার উপরে লিখবেন, এটার উপরে চাপ দিয়ে লিখবেন। লেখার পরে এখানে লিখবেন কি, যেহেতু আমার নামটা আমি লিখে দিচ্ছি, বাংলায় লিখবেন, এখানে ইংলিশ সাপোর্ট করে না, অবশ্যই সব কিছুই বাংলায় লিখবেন। এখানে যেমন নামটা এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে বিজয় আছে, ইউনিকোড থেকে বিজয়, এটার উপরে চাপ দিবেন, এই যে এটার উপরে চাপ দিবেন, এটার উপরে চাপ দিয়ে দেখেন উপরে আছে বিজয় থেকে ইউনিকোডে চলে গিয়েছে। এবার এটা আপনারা কপি করে নেবেন, এই যে এটা কপি করে নেবেন, এরপরে চেপে ধরবেন, চাপ দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে দেখেন কপিতে চাপ দিয়ে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক যে এরপরে আসবেন। এই যে এখান থেকে টেক্সট, অবশ্য সরি আনসিলেক্ট হয়ে গিয়েছে, এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন, দুটো সিলেক্ট করে নিয়ে ওই যে উপরে থ্রি ডটের উপর চাপ দিয়ে প্রপার্টিসের উপরে চাপ দিবেন, এই যে এটার উপরে প্রপার্টিসের উপরে চাপ দিয়ে এখান থেকে আপনারা এই যে টেক্সট খুঁজবেন, এই যে টেক্সট এই যে কন্টেন্ট, এটা এই যে এখানে চাপ দিবেন, এখানে এটার উপরে চাপ দিবেন, চাপ দিয়ে এখানে আপনাদের ওই যা এটা লিখে দিবেন, ওইটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এই যে ওকে করে দিবেন, এখান থেকে সরি এই যে ওকে আছে, এই ওকেটা এখান থেকে ওকে করে দিবেন, দিয়ে এই যে আমার এখানে চলে এসছে। এই যে এবার এখান থেকে আপনারা ইয়ে করবেন, এই যে উপরে টিক মার্কে চাপ দিবেন, দেওয়ার পরে আবার ক্রসে চাপ দিবেন, এই যে আমার নামটা এখানে চলে এসছে, এখানে একটা বেশি ইয়ে হয়ে গেছে, ওটা আমি কেটে দিচ্ছি। এই যে এটা আমার নাম চলে এসছে, এখানে আপনারা এইভাবে লিখতে হবে। মূলত আপনারা এগুলা ডিলিট যদি চান করে দিবেন, এই যে চাপ দিয়ে কাইসি দিয়ে এখানে উপরে টিক মার্কে চাপ দিয়ে আপনারা এগুলো ডিলিট করে দিবেন। এই যে মূলত এখান থেকে হয়ে গেছে নাম লেখা। এই যে এভাবে আরও লিখতে পারবেন, এখানে আপনারা যত চাবেন তত লিখতে পারবেন, এখানে যত ইচ্ছা তত লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি এখানে আপনাদের এই যে আরেকটা জিনিস, এটা একটু ভুল হয়ে গেছে, এই যে মাঝখানে এই যে দাগটা আপনারা পরিমাপ করলেন, এই দাগটা কত নাম্বার দাগ আপনারা এটা আমাদের ওখানে দিতে খেয়াল নেই, তার আগে এখানে চলে এসেছি আসলে। তো আপনারা এখান থেকেও দাগ দিয়ে নিতে পারবেন, আপনারা মনে করেন যদি আবার এইগুলা চেঞ্জ করতে চান এইগুলা ওইভাবে করতে পারবেন। এই যে আপনারা জেলা যদি কোথায় দিবেন, এখানে আপনাদের যেমন জেলা টেলা যদি আর কিছু দেন, তাহলে এর উপরে চাপ দিবেন, এটার উপরে শুধু জাস্ট মানে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, যাওয়ার পরে আপনারা ওইভাবে লিখে নেবেন। জাস্ট সিলেক্ট হয়ে গেল, যাওয়ার পরে এখানে আপনারা আবার ব্যাকে যে এই যে বাংলা লেখা সেই অ্যাপসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে লিখবেন, আপনাদের দেখায় দিই, এই যে জেলা, এখান থেকে জেলা আপনারা যা দিবেন সেটা দিতে পারেন। এখান থেকে আমি জেলা কি দিব, এখান থেকে
চুয়াডাঙ্গা দিয়ে দিলাম জেলা আমি এখান থেকে। দেওয়ার পরে এই যে এখান থেকে ইউনিকোড থেকে বিজয়ের উপরে চাপ দিবেন, দেওয়ার পরে উপরে চলে যাবে। ওটা হচ্ছে আপনারা কপি করে নেবেন, কপি করে নিয়ে ওটাই কপি করে নেবেন, কপি করে নিয়ে এখান থেকে আবার এইখানে চলে আসবেন। অবশ্য এটা হচ্ছে আপনার একেবারে কেটে গুড়ায় চলে যাবে না, সেখানেই থাকবে। আপনারা একটুকুন আবার কষ্ট করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে প্রপার্টিসে চাপ দিবেন। এই যে উপরে প্রপার্টিসের উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে নিচেই আসবেন, আস্তে আস্তে যে টেক্সটটা ইয়ে করবেন, টেক্সটের উপরে এখানে চাপ দিবেন। এই যে কন্টেন্ট টেক্সট, এটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে সেটা পেস্ট করে দিবেন, চাপ দিয়ে ধরে কপি করাটা পেস্ট করে দিয়ে ওকে করে দিবেন। এই যে এটা ওকে করে দিবেন এখানে। ওকে, জাস্ট এবার এটা ক্রস করে দিবেন এখান থেকে, ক্রস যে হয়ে গেছে। আবার এখান থেকে আপনারা ওই উপরের কোণায় বা দিকের এটা ক্রস করে দিবেন। জাস্ট এটা হয়ে গেছে জেলা চুয়াডাঙ্গা। এগুলার এখন চেঞ্জ করছি না, বা আমি যদি এটা আছে আপনাদের কেটে দিই, কেটে দেওয়া যাবে। সিলেক্ট করবেন করে এগুলা কেটে দিই, এটা সবগুলা কেটে দিলাম। এগুলো কাটা হয়ে গেছে দেখেন। এবার এখান থেকে আপনারা কিভাবে একটা সাদা পেজে নিয়ে যাবেন, এখান থেকে আবার আপনারা ইয়েটা করবেন কি করে। ও, তার আগে আপনাদের দেখায় যে এর উপরে কিভাবে লিখবেন। এই যে এর উপরে আপনার দাগ নাম্বারটা লিখবেন কি করে। তার জন্য এখান থেকে আপনারা মনে করেন সাপোজ ধরেন এখান থেকে এটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনারা একটু এই যে থ্রি ডটে চাপ দিয়ে এটা হচ্ছে একটু কপি করে নেবেন। এখান থেকে একটা আছে ক্লোনের উপর চাপ দিবেন। যেহেতু আমাদের ওখানে লেখা হয়নি, এখান থেকে লিখতে হলে একটু কষ্ট করতে হবে। একটু ক্লোন করে নিয়ে এই এরপরে একটা চাপ দিবেন, এখানে একটা চাপ দিবেন। সরি, আগেতে চাপ লেগে গেছে, ব্যাক যাবেন। এটা হচ্ছে সিলেক্ট করে থ্রি ডটে চাপ দিয়ে ক্লোন করে নেবেন। নেওয়ার পরে এর উপরে একটা চাপ দিবেন, আর একটা এখানে দিবেন, মানে এটা হচ্ছে একটু কপি করে নেবেন। এরপর চাপ দিলাম, দেওয়ার পরে এখানে একটা চাপ দিলাম, এটা কপি হয়ে গেল। যে উপরে ওই যে বাদ দিকে এটা কনফার্ম ইনপুট করে দিবেন, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট আর একটা চাপ দিবেন, দিয়ে আর একটা ক্রস করে দিবেন ওখানে। ব্যাস হয়ে গেল। এবার এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে এখান থেকে আগে ব্যাক যাই, ব্যাক যে ওখান থেকে লিখে নিয়ে আসি। যে এখান থেকে এটা আছে নিচে লিখবেন, নিচে ইউনিকোড থেকে বিজয় এটাই লিখবেন, এখানে নিচে লিখে দিবেন। যেহেতু সব কিছু বাংলায় লিখতে হয়, ওখানে এখানে লিখে দিবেন আপনি দাগ নম্বর দিব কত, 101, দাগ নম্বর 101 দিলাম। এবার এই যে আপনারা এখানে চাপ দিবেন, ইউনিকোডের উপরে চাপ দিবেন, এটার উপরে চাপ দিবেন, তাহলে হচ্ছে বিজয় থেকে ইউনিকোডে চলে যাবে। এখান থেকে কপি করে নেবেন, সিলেক্ট অল করে দিয়ে কপি দিয়ে এখান থেকে আপনার অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পরে আবার লোড নিই। এবার এই যে এর উপরে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সিলেক্ট করে উপরে থ্রি ডটে চাপ দিবেন, এই যে উপরে থ্রি ডটে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে উপরে প্রপার্টিসের উপরে চাপ দিবেন। দেওয়ার পরে যে নিচে স্ক্রল করে আসবেন, এই যে টেক্সটের আবার এখানে চাপ দিবেন, টেক্সট এখানে চাপ দিয়ে এই যে এটা কেটে দিবেন। কেটে দিয়ে যেটা কপি করলেন এরপরে চেপে ধরে পেস্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এই যে দাগ নম্বর এটা চলে এসছে। এই যে এখানে এটা
ক্রসে চাপ দিবেন, এই যে এটা দিয়ে দাগ নাম্বারটা চলে এসছে। এখান থেকে আপনারা এটা জাস্ট এখানে যে উপরে যে হচ্ছে বাদ দিকে ক্রস চিহ্ন উপরে চাপ দিয়ে ইয়ে করে নেবেন। এবার এটা এখান থেকে দাগ নাম্বারের উপরে চাপ দিবেন, দিয়ে সিলেক্ট করে নিয়ে ডান কোনায় যে থ্রি ডটে চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে মুভ করবেন, এই যে মুভে চাপ দিবেন। মুভে চাপ দেওয়ার পরে এটা হচ্ছে এবার এই দাগ নম্বরের উপর আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা কোথায় মুভ করতে চাচ্ছেন, এটা যেহেতু আমি এখানে মুভ করব তার জন্য এখানে চাপ দিয়ে ধরলাম। ধরার পরে যে দাগ নম্বরটাও যে এর ভিতরে দেখা যাচ্ছে, আপনি মনে করেন এখানে বসাবেন, জাস্ট বসিয়ে দিলেন। উপরে বাদ দিকে কনফার্ম ইনপুট, তারপরে হচ্ছে আবার ক্রসে চাপ দিবেন ওখানেই, এই জাস্ট হয়ে গেল দাগ নাম্বারটা এখানে বসে গেল, দাগ নম্বর 101। এভাবে আপনারা সব কিছু করে নিতে পারবেন। এবার আপনারা এটাকে কিভাবে ইয়ে করবেন তার জন্য একটা সাদা পেজে নেবেন। এর জন্য আপনারা এখানে দেখেন এই যে প্রিন্টিং কোড 103, প্রিন্টিং কোড 103 দেওয়া আছে। এই প্রিন্টিং কোড 103 দিয়ে আমাদের এটা হচ্ছে সাদা পেজে নিয়ে যেতে হবে। তার জন্য এই যে অ্যারো চিহ্ন রয়েছে এটার উপর চাপ দিবেন, এই যে এখানে দেখা যাচ্ছে অ্যারো, এটার উপর চাপ দিবেন। চাপ দিয়ে এখানে ওখানে ছিল প্রিন্টিং 3 মানে সরি আচ্ছা প্রিন্টিং 103 ছিল, এই যে এখানে 103 খুঁজে বের করবেন, এই যে 103 এটা এই যে উপরে দেওয়া রয়েছে 103, এটার উপরে চাপ দিবেন 103। দেওয়ার পরে এই যে আপনাদের সামনে এটা সুন্দরভাবে চলে আসলো। এটা হচ্ছে আপনারা যত জুম করবেন তত ক্লিয়ার হবে, যত জুম করবেন তত ক্লিয়ার হবে। ঠিক আছে, আপনারা যত বড় পেজেই এটা হচ্ছে প্রিন্ট দেন না কেন তত ক্লিয়ার আসবে, তত সুন্দর আসবে এখান থেকে। ঠিক আছে, এই যেভাবে চলে আসবে। আবার এটা আপনারা ইয়ে করবেন, এটা আপনারা সেভ করবেন পিডিএফ আকারে বা হচ্ছে প্রিন্ট দিবেন। তার জন্য আপনারা চলে আসবেন থ্রি ডটে, এই যে থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পরে এখান থেকে এই যে আপনারা আসবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এটার উপর চাপ দিবেন, এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। চাপ দেওয়ার পরে এখান থেকে আসবেন এই যে প্রিন্টের উপরে চাপ দিবেন। প্রিন্টের উপর চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এটা মূলত আপনারা যেহেতু সরাসরি ফোন থেকে তার প্রিন্ট দিচ্ছেন না, তার লেটার সাইজ বা এই হচ্ছে পেপার সাইজ টাইজ দেওয়া লাগবে না, এটা কিছুই দেওয়া লাগবে না আপনাদের। আপনারা জাস্ট এই যে পিডিএফ, এই যে সেভ অপশন আছে এটার উপরে জাস্ট চাপ দিয়ে সেভ করবেন, এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের ফাইলে নিয়ে যাবে। আপনারা এখান থেকে মানে কোন জায়গায় রাখতে চান, হয় আপনারা যেখানে যে কোনো ফোল্ডারে রাখতে পারবেন, যে কোনো ফোল্ডারে রাখতে পারবেন। এই যে আপনারা ফোন মেমোরিতে রাখতে পারবেন, আমি যেহেতু ডাউনলোডে রাখবো আমি ওখান থেকে আমি ডাউনলোডে নিয়ে আসে রাখবো এগুলো। এবার এখান থেকে আপনারা চাইলে এই যে এটার নাম চেঞ্জ করতে পারেন, আপনার এই ফাইলটার নাম চেঞ্জ করতে পারেন। আপনারা যেটা দিয়ে কাজ করবেন সেই মজা নাম দিতে পারেন বা কিছু একটা দিতে পারেন। আমি এখানে এটা কেটে দিয়ে আমি এখানে দিয়ে দিব ASD, আমি ASD দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে পাশে যে সেভ অপশন আছে এই সেভে চাপ দিবে, এরপর এটা আপনাদের সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গিয়েছে। এবার এখান থেকে আপনারা কেটে ব্যাক যাবেন, যাওয়ার পর এটা আপনারা ফাইলে যে দেখবেন যে কোথায় যে হলো মানে ফাইলে সেভ হয়েছে কিনা। এবার আপনারা ফাইলে চাপ দিবেন, আপনাদের ফাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আমি যেহেতু ডাউনলোডে সেভ করেছিলাম, এখানে ডাউনলোডে চাপ দিব। দেওয়ার পরে যে উপরে ASD, এই যে আমি এটা সেভ করলাম। এখন যে একটু লোডিং নেবে, এই যে আমাদের পিডিএফ ফাইলটা সেভ হয়ে গিয়েছে, দেখুন চলে এসছে এখানে। এই যে
এবার আপনারা এটা ফোনে রেখে দিতে পারেন, চাইলে আপনারা কোনো কম্পিউটার দোকানে নিয়ে যেয়ে সেটা সুন্দর করে প্রিন্ট দিতে পারেন। এটা আপনারা যত বড়ই করবেন ততই সুন্দর ক্লিয়ার হবে, আরও মানে যত বড় করবেন তত ক্লিয়ার হবে। আপনারা বড় একটা পেজে, A4 সাইজের একটা পেজে এটাকে আপনারা করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনি পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।